আমাদের এই 18 কোটির বাংলাদেশে প্রায় 25 থেকে 30% মানুষ কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত। এই উচ্চ রক্তচাপের জন্য বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকে। আমরা যেহেতু কার্ডিওলজিস্ট, আমাদের কাছে রোগীরা প্রায়ই এসে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, আপনি তো আমাকে উচ্চ রক্তচাপের জন্য যে ওষুধটি দিয়েছেন সেটি তো সকালে দিয়েছেন, কিন্তু আমার বাসায় আরো অনেক উচ্চ রক্তচাপের রোগী আছে, অথবা আমার বন্ধু বান্ধব অনেকেই উচ্চ রক্তচাপের রোগী আছেন, তারা তো রাতের বেলায় ওষুধটি খায়। তো আমি আমার ওষুধটা কি সকালে খাবো, নাকি বিকালে খাবো, নাকি রাতে খাবো? এটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। আমাদের কাছে এসে অনেকেই বলেন যে প্রেশারের ওষুধ খাওয়ার সঠিক সময় কোনটি, কখন প্রেশারের ওষুধ খেতে হবে। তখন আমরা অনেকেই হয়তো রোগীকে এর সদুত্তর দিতে ব্যর্থ হই। চলুন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে উচ্চ রক্তচাপের ওষুধ আইডিয়ালি কখন খাওয়া উচিত এবং বর্তমান গাইডলাইন কি রিকমেন্ড করে। আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী, মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলা, ঢাকাতে। আমাদের দেশের প্রায় 25 থেকে 30% মানুষ কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং এটা একটা অনেক বৃহৎ জনগোষ্ঠী। এবং আমরা কার্ডিওলজিস্টরা সাধারণত উচ্চ রক্তচাপের জন্য মূলত 4টি ক্যাটাগরির উচ্চ রক্তচাপের ওষুধ রিকমেন্ড করে থাকি। সংক্ষেপে এটিকে আমরা বলতে পারি এ, বি, সি এবং ডি। এতে আমরা বলে থাকি এসি ইনহিবিটর অথবা এআরবি, বি তে বিটা ব্লকার, সি তে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডি তে ডায়াবেটিক্স জাতীয় অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ। এই যে ওষুধগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি, এটির মূলত উদ্দেশ্য থাকে যে প্রত্যেকটি ওষুধ কতটুকু সময় কার্যকরী থাকে। কিছু কিছু ওষুধ আগে আমরা ব্যবহার করতাম যেগুলো ছিল শর্ট অ্যাক্টিং, যেগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের বডিতে কর্মক্ষম থাকতো। কিন্তু এখন বর্তমানে প্রযুক্তির বিভিন্ন উন্নত টেকনোলজির কারণে এখন বিভিন্ন ধরনের লং অ্যাক্টিং ওষুধ আমরা কিন্তু বাজারে এনে ফেলেছি। এবং এই উচ্চ রক্তচাপের ওষুধগুলো সাধারণত দেখা যায় যে অনেক ওষুধই কিন্তু প্রায় 24 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। তো এখানে একটা কনফিউশন তৈরি হয় যে উচ্চ রক্তচাপের যে ওষুধগুলো সেটা কি আসলে সকালে খাওয়া উচিত, নাকি আর্লি বা ইভিনিং অথবা লেট নাইটের দিকে খেলে ভালো হয়। তো এটা নিয়ে আমি এখন আপনাদের যে প্রচলিত ধারণাগুলো আছে সেটা সম্পর্কে আলোচনা করব। আমাদের আর্লি মর্নিং এর দিকে কিন্তু আমাদের ব্লাড প্রেশারের একটা ডায়াগোনাল ভ্যারিয়েশন হয়, যেটার কারণে আর্লি মর্নিং এ কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হয়ে থাকে। অর্থাৎ উচ্চ রক্তচাপের রোগী তাদের কিন্তু আরো রক্তচাপটা বেড়ে যায় আর্লি মর্নিং এ। এটাকে বলা হয় আর্লি মর্নিং ব্লাড প্রেশার সার্জ। এই জন্য আর্লি মর্নিং এর দিকে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। এই জন্য অনেকে কিন্তু এই সকালের দিকে আর্লি মর্নিং ব্লাড প্রেশার সার্জটাকে প্রিভেন্ট করার জন্য অনেকে কিন্তু সকালে কিন্তু এই ব্লাড প্রেশারের মেডিসিনটা খাবার জন্য রিকমেন্ড করেন। অন্যদিকে বিকাল বেলাও কিন্তু আমাদের ডায়াগোনাল ভ্যারিয়েশন বা সারাদিনে আমরা যেহেতু বিভিন্ন কাজকর্মে থাকি, আমরা হয়তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন এক্সাইটমেন্টে করি, অনেক সময় অনেক স্ট্রেসফুল কন্ডিশনে থাকি, অনেক সময় আমাদের শারীরিক পরিশ্রম করতে হয় দিনের বেলা। এই জন্য বিভিন্ন কারণে, বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে দিনের বেলাতেও কিন্তু আমাদের বিভিন্ন সময়ে প্রেশার বাড়তে পারে। তাই অনেকে সকালে শুরুতেও কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে থাকেন। আবার অনেকে বলেন যেহেতু আর্লি মর্নিং এ ব্লাড প্রেশার সার্জ হয়, এই জন্য বিকালের দিকে অথবা রাতে দেরি করে ব্লাড প্রেশারের ওষুধটা খেলে আর্লি মর্নিং ব্লাড প্রেশার সার্জটা আমরা প্রিভেন্ট করতে পারবো। তাহলে বর্তমানে প্রেজেন্ট গাইডলাইন আমাদেরকে কি বলে? আমরা মূলত ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি অ্যান্ড আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, এই দুটি গাইডলাইন মূলত বেশি ফলো করে থাকি চিকিৎসার ক্ষেত্রে। তো এই প্রেজেন্ট গাইডলাইনে এখন বলা হয়েছে যে ব্লাড প্রেশার কমানোর জন্য আমরা কার্ডিওলজিস্টরা যখন রোগীকে কোনো ওষুধ সাজেস্ট করবো তখন দুইটি বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এক নম্বরটি হলো লং অ্যাক্টিং ড্রাগ আমাদেরকে ব্যবহার করতে হবে, যাতে করে একটি ড্রাগেই আমরা যাতে রোগীকে দিয়ে সারাদিনের ব্লাড প্রেশারের একটা সুষম কন্ট্রোল করতে পারি। এবং আরেকটি বেসিক জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিভিন্ন ড্রাগের কম্বিনেশন যদি আমরা ব্যবহার করতে পারি। আমি প্রথমেই কিন্তু বলেছি যে ব্লাড প্রেশারের মূলত 4টি ড্রাগ থাকে, 4টি ক্যাটাগরির ড্রাগ থাকে। এদের মধ্যে 2টি অথবা 3টি ড্রাগের কম্বিনেশন ড্রাগ যদি আমরা ব্যবহার করতে পারি, তো এদের মধ্যে কিছু কিছু ড্রাগ থাকে লং অ্যাক্টিং, কিছু ড্রাগ থাকে শর্ট অ্যাক্টিং। তো বিভিন্ন কম্বিনেশন আকারে যদি এই যে ড্রাগগুলো আমরা ব্যবহার করি, তাহলে এক একটি ড্রাগ এক এক সময়ে বেশি কাজ করবে,
বা বেশিক্ষণ ধরে কাজ করবে, আরেকটা হয়তো কম সময় ধরে কাজ করবে। এরকম ভাবে কাজ করলে দেখা যায় যে ব্লাড প্রেশারে সারাদিনে একটা সুষম কন্ট্রোল কিন্তু আমরা আনতে পারি। সুতরাং অবশ্যই কিন্তু ব্লাড প্রেশারের রোগীদেরকে ওষুধ প্রেসক্রাইব করার সময় আমাদের এই দুটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। একটি হলো লং অ্যাক্টিং ড্রাগ আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং এই যে ব্লাড প্রেশারের ওষুধের যে বিভিন্ন ক্যাটাগরি আছে এর মধ্যে মাল্টিপল ড্রাগ কম্বিনেশন আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আমাদের দেশে কিন্তু 2টি এবং অথবা 3টি ড্রাগ কম্বিনেশন কিন্তু এখন অ্যাভেলেবেল, এবং এই কম্বিনেশন গুলো ইউজ করে আমরা কিন্তু উচ্চ রক্তচাপের রোগীদেরকে খুব সুন্দরভাবে এখন সারা দিনের 24 ঘন্টায় কিন্তু একটা সুষম ব্লাড প্রেশারের কন্ট্রোল রাখতে পারি। এবং ডায়াবেটিক্স জাতীয় এক ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ আছে, যেটা সাধারণত রাতের বেলা রিকমেন্ড করলে দেখা যাচ্ছে যে রোগী বারবার ঘুম থেকে উঠে ইউরিনেশন করতে হয়। অর্থাৎ এই ওষুধগুলো কিন্তু আমাদের রক্তের অতিরিক্ত পানিকে বের করে দেওয়ার মাধ্যমে কিন্তু রক্তচাপ কমিয়ে থাকে। কিন্তু এই ডায়াবেটিক ইফেক্টটা কিন্তু সাধারণত প্রথম কয়েক সপ্তাহে বেশি থাকে, কিন্তু পরের সপ্তাহগুলোতে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরেও ডায়াবেটিক যদি থাকে কোনো কম্বিনেশনের মধ্যে, তাহলে সেই ড্রাগগুলো কিন্তু আমরা সকালের দিকে বেশি প্রেসক্রাইব করে থাকি। আর কিছু কিছু ড্রাগ আছে আমরা কিন্তু রাতেও প্রেসক্রাইব করতে পারি। সুতরাং এখন যে গাইডলাইন গুলো আমরা ফলো করি, এই গাইডলাইন গুলোতে টাইম স্টাডি বলে একটি খুব গুরুত্বপূর্ণ গবেষণা এসেছে যে ব্লাড প্রেশারের ওষুধ আমি সকালে দিলাম নাকি রাতে দিলাম এটার উপরে আসলে কোনো কিছু নির্ভর করে না। অর্থাৎ ব্লাড প্রেশারের ওষুধ আমি যখনই দিই না কেন, সেই ওষুধটা যদি লং অ্যাক্টিং হয় এবং সেই ওষুধে যদি বিভিন্ন ড্রাগের কম্বিনেশন আকারে থাকে, তাহলে এই ড্রাগটা কিন্তু সুষমভাবে 24 ঘন্টাতেই কিন্তু উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে পারে। সুতরাং সকালে দেব নাকি রাতে দেব এটা কিন্তু এখন আর বিবেচ্য বিষয় নয়। সুতরাং আমার যে ইনফরমেশন গুলো আমি দিলাম, এই ইনফরমেশন গুলো কিন্তু আপনাদের এই রক্তচাপের ওষুধ খাওয়ার ক্ষেত্রে কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।